আজকেরও আমি নত্যবিধান নিয়ে আলোচনা করব। প্রথম দিন নত্যবিধান নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আমি কিছুটা রিপিট আবার করছি যে আমরা জানি রি, র, মূর্ধন্য ষ এগুলো যদি বাংলা শব্দে থাকে তারপরে যদি ন হয় তখন সেটা মূর্ধন্য হবে। যেমন এই উদাহরণগুলো এখানে দেওয়া আছে, দেখো তোমরা পড়ে নিও। এছাড়াও রি, র মূর্ধন্য ষ থাকা সত্ত্বেও তারপরে যদি স্বরবর্ণ বা কবর্গ বা পবর্গ, যেমন প, ফ, ব, ভ, ম, এছাড়া অন্ত্যেজ্য ব, হ অনুস্বর যদি থাকে, তার পরবর্তী বর্ণটি যদি ন হয় সেটা অবশ্যই মূর্ধন্য হবে। যেমন কৃপণ, হরিণ, ব্রাহ্মণ, গ্রহণ, লক্ষণ ইত্যাদি। কৃপণে দেখো শেষে নয়ের আগে কি আছে? অ, অর্থাৎ এটা স্বরবর্ণ, এ কারণে এখানে মূর্ধন্য হয়েছে। তারপরেরটা দেখো হরিণে নয়ের আগে এখানে রস্য ই আছে, অর্থাৎ স্বরবর্ণ, এ কারণে এখানে মূর্ধন্য হয়েছে। আবার আরেকটা বর্ণ দেখো এখানে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ক্ষেত্রে দেখো, ব্রাহ্মণ শব্দের ক্ষেত্রে দেখো লাস্টের নয়ের আগে কি আছে? ম আছে, অর্থাৎ এটা কি হলো? পবর্গের মধ্যে পড়ছে, সে কারণে এটা মূর্ধন্য হয়েছে। তারপরে দেখো গ্রহণে লাস্টে বর্ণ নয়ের আগে মূর্ধন্যের আগে হ আছে। হটা কি এখানে বলাই হয়েছে, যদি হ থাকে, অন্ত্যেজ্য ব, হ অনুস্বর ইত্যাদি থাকে, তবে তারপরেরটি মূর্ধন্য হবে। ঠিক এইভাবেই তোমরা এগুলো শিখবে। এর পরবর্তী আমি আবার আলোচনা করব।